আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা গল্প বলি। গল্পটা কেন বলছি সেটা পরে বলব। গল্পটা হচ্ছে বিএনপির আমলে বিএনপির অর্থমন্ত্রী ছিলেন সৈফুর রহমান। তো তিনি একবার লন্ডনে আসলেন। তো লন্ডনের যে বিএনপির নেতাকর্মীরা ছিলেন তারা তার কাছে গিয়েছেন যে তারা একটা অনুষ্ঠান করতেছেন বিএনপির, মানে তাকে সংবর্ধনা টাইপ, এবং তিনি যাতে সেখানে অংশগ্রহণ করেন আসে। তো সৈফুর রহমান একটু কাঠখোট্টা টাইপের মানুষ ছিলেন, মানে স্ট্রেইট কথা বলতেন তিনি। তো সাধারণত অন্য নেতা হলে কি করতেন, খুশি হতেন যে তাকে সংবর্ধনা দিচ্ছে, কিন্তু তিনি বিপরীতধর্মী একটা কথা বলে বসলেন এবং যারা তাকে ইনভাইট করতে আসলেন তারা সবাই অপ্রস্তুত হয়ে গেলেন। তো তিনি কি বললেন, বললেন যে তোমরা এখানে বিএনপির অনুষ্ঠান করবা, আমাকে সংবর্ধনা দিবা, তোমরা এই বিএনপির রাজনীতি এখানে করো কেন? এখানে করার দরকার কি? তোমরা এখানে আসছো যে দুইটা কাজ করে দেশকে দুইটা পয়সা দিবা, পরিবারকে ভালো রাখবা, দ্যাটস ফাইন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই জাতীয় পার্টি এইসব করার দরকার কি? এই যে ভারতের কংগ্রেস আছে, বিজেপি আছে, তারা কি এই দেশে এগুলো করে? পাকিস্তানের মুসলিম লীগ আছে, তারা কি এখানে মুসলিম লীগ করে? ইংল্যান্ডে এসে, আমেরিকায় গিয়ে করে না, তোমরা কেন করো? তো কথাটা এই জন্য বললাম যে এই কথাটা কিন্তু সত্য কথাটা বলছেন। কারণ এই ভেতরে এইসব দলের রাজনীতি করে অনেক সময় দেশের দুর্নাম হয়। তো এই কথাটা এই জন্য বললাম যে আজকে শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হোটেল সোনারগাঁয়ে একটা অনুষ্ঠানে এরকমই একটা কথা বলছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে তাদের দলের কোনো শাখা নেই, এবং এই বিদেশে একে অপরের শত্রু হয় তারা এই রাজনীতি করতে গিয়ে, এবং দেশের ইমেজ নষ্ট করে, এবং ভারতীয় মিডিয়া এগুলো অপপ্রচার চালায় এবং এগুলো শেয়ার করে প্রবাসীরা। এবং তিনি এটাও বলছেন যে বিনিয়োগে নিরাপত্তা না পেলে বিনিয়োগকারীরা আসবে না। সত্য বলেছেন। বিনিয়োগকারী কিভাবে আসবে? আমরা পরশুদিন দেখলাম যে ইউরোপ প্রবাসী এক বাঙালি, তিনি বাংলাদেশে গেছেন, তাকে মেরে ধরে রক্তা করে ফেলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু মেরেই ক্ষান্ত হয়নি, উল্টো তার বিচার করে 5,000 টাকা জরিমানা করছে। তো এখন মায়েরও খাইলো, জরিমানাও দিল, এটা নাকি সে হলো রেমিটেন্স যোদ্ধা? তো এটা কি ইউনিয়ন সরকারের বৈষম্য বিরোধী সমাজ এটা? হ্যাঁ, লোকটা যদি অন্যায় করে থাকে তাকে আইনের আওতায় আনেন, তাকে মেরে রক্তাক্ত করে ফেলা, তো এইটা কি ধরনের বেহে? তো এখন তৌহিদ হোসেন সাহেব যে বলছেন যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের বিদেশে তাদের কার্যকলাপ, কথাটা সত্য, কিন্তু হঠাৎ করে এইভাবে এখন যে বলছেন, এটা অনেকে মনে করেন এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলতে পারেন। বিশেষ করে আওয়ামী লীগ বিভিন্ন ক্যাম্পেইন করছে বিভিন্ন দেশে, তারা এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে ইউনূস সরকার অবৈধ সরকার এবং শেখ হাসিনা বৈধ সরকার, তাকে ষড়যন্ত্র করে গদি থেকে তাকে গদি ছাড়তে বাধ্য করা হয়েছে। এবং এই জন্য তারা যদি বিদেশে এদের অ্যাক্টিভিটিসগুলো বন্ধ করতে পারেন তাহলে তার সরকারের জন্য এটা ভালো হয়। সেই কারণে হয়তো তিনি বলতে পারেন। এখন তিনি কি কারণে বলেছেন সেটা আমরা জানি না, অনেকেই অনুমান করছেন। তবে এটা সত্য যে এই যে বিদেশের বিভিন্ন পার্টির রাজনীতি, এগুলো দেশের সুনাম অনেক সময় নষ্ট করছে। শুধু সেটা নয়, তারা যদি রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে তারা মেইন স্ট্রিম পলিটিক্স ওইসব দেশে, যেমন ব্রিটেন আসছে, লেবার পার্টি আসছে, কনজারভেটিভ পার্টি আছে, লিবারাল ডেমোক্রেট আছে, ওগুলো তো করেন। এগুলোতে আপনি এমপি হন, কাউন্সিলর হন, কোনো সমস্যা তো নাই। এবং আমরা দেখছি মধ্যপ্রাচ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আন্দোলন যে হয়েছিল, সেখানে অনেককে জেলে ঢুকিয়েছিল, তাদেরকে হ্যাঁ জেলে ঢুকিয়েছিল, এবং কারা অনেক বছরের জেল দিয়েছিল অনেককে। পরে সরকার অনেক তদবির করে তারপরে তাকে ছুটিয়েছে। যারা কাজ করতে গিয়েছিল টাকা পয়সা রোজগার করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, কি করুণ অবস্থা হয়েছিল তাদের। এবং এইগুলো ছিল বাংলাদেশের রাজনীতিরই একটা ফসল। তো এখন এইগুলো অনেকে মনে করেন করা উচিত না, কারণ
হ্যাঁ, তো উচিত নয়। তবে আওয়ামী লীগের এই দুঃসময়ে তারা হয়তো বিভিন্নভাবে ক্যাম্পেইন করছে। অনেকে মনে করছেন যে তিনি হয়তো এই উদ্দেশ্যে এই কথাটা বলতে পারেন। তো যাই হোক, কথা হলো যে সবার আগে দেশ বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা যাতে দেশকে কখনোই বিদেশে খাটো না করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।